আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গ্রিড লেআউটের আমি প্রথম পর্ব সেটা ছিল। তো সেটা বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সিএসএস গ্রিড পার্ট 2 অ্যাডভান্স গ্রিড লেআউট সম্পর্কে দেখব। ঠিক আছে? তো আমরা এখানে কি কি দেখব সেগুলো আমরা এখানে একটা টু ডু লিস্টের মধ্যে লিখে রেখেছি। তো এখানে গ্রিড এরিয়াস অ্যান্ড গ্রিড টেমপ্লেটস এরিয়াস এগুলো সম্পর্কে জানবো। গ্রিড অটো প্লেসমেন্ট, ইমপ্লিসিট এক্সপ্লিসিট গ্রিড কি, এর মধ্যে পার্থক্য কি, গ্রিড গ্যাপ এবং অ্যালাইনমেন্ট এগুলো সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক মূল বিষয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি HTML এর। এখান থেকে আমি হচ্ছে স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য স্টাইল ট্যাগের মধ্যে আমি ট্যাগটা নিয়ে নিলাম এবং এখানে স্টাইল দিব। আর এইখানে আমরা নিচের মধ্যে বডি ট্যাগের মধ্যে আমরা সব স্টাইল করে নেব। ওকে, দেন হচ্ছে আমরা কাজ শুরু করি। তো বেসিক কনসেপ্ট যেটা আমাদের সেইগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। যদিও আমরা গত ভিডিওতে বেসিক বিষয়গুলো জানছি, দেখছি। তারপর আমরা ছোট্ট একটা টেমপ্লেট তৈরি করি গ্রিড এরিয়াস এবং গ্রিড টেমপ্লেট এরিয়াস এই ব্যবহার করে। তো আমরা এখন এখানে মার্কআপগুলো লিখে নিচ্ছি। ডট লেআউট 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 একটা নিলাম ক্লাস। লেআউট ক্লাসের ভিতরে আমরা একটা হেডার নিলাম, HEADER হেডার। তো আমরা এখানে সিমেন্টিক এলিমেন্ট ট্যাগগুলা নিতেছি, যেগুলা কোনো একটা কিছু নির্দেশন দেয়। যেমন আমি হেডার নিচ্ছি, এটা হেডার বলবে যে এটা হেডার। তো আমি সেখানে হেডার হেডার লিখলাম। দেন হচ্ছে আমরা এখানে ন্যাব ন্যাব নিলাম। ন্যাবের মধ্যে হচ্ছে নেভিগেশন বা নেভিগেশন আছে সাইড বার দিচ্ছি। এখানে আমরা ক্লাসের মধ্যেও কিন্তু ক্লাস কিন্তু নিয়ে নিব, ন্যাব ন্যাব বার ন্যাব বার বা সাইড ন্যাব। আমরা সাইড ন্যাব নিচ্ছি, সাইড ন্যাব। আর এখানেও কিন্তু আমরা হেডারের মধ্যে, এই যে হেডারের মধ্যে আমরা ক্লাস দিব, এই ক্লাসের মধ্যে হেডার দিয়ে দিব, হেডার। ওকে, দেন হেডার দিলাম। এইখন মেইন যেটা আছে মেইন দিলাম। মেইনের মধ্যেও এখানে আমরা ক্লাস দিব, ক্লাস হচ্ছে কন্টেন্ট। ওকে, কন্টেন্ট দিলাম। আর এখানে আমরা কন্টেন্ট লিখব, মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, কন্টেন্ট। ওকে, মেইন কন্টেন্ট। আর এইখানে আমরা সাইড বার লিখব, নেভিগেশন বা সাইড বার, সাইড বার। ওকে, দেন হচ্ছে আমরা ফুটার নিব, একটা ফুটার আমাদের দরকার আছে। ফুটার এড ফুটার না, এটা WTR ফুটার ডট আমরা হচ্ছে ফুটার, এইভাবে আমরা নিতে পারি। ওকে, ফুটার। দেন আমাদের এখানে মার্কআপগুলো লেখা হয়ে গেছে। তো আমরা এখানে প্রত্যেকটাকে এলিমেন্টগুলোকে ধরি, লেআউটে যেমন ক্লাসগুলোকে আমরা সিলেক্ট করি, ডট লেআউট, লেআউট করলাম। দেন লেআউট, এরপর আমরা লেআউটের পর আমরা এখানে হেডার ধরবো, হেডার ডট HEADER হেডার। এই হেডারটাকে আমরা একটু ডুপ্লিকেট করে এখানে সাইড বার, কন্টেন্ট, দেন হচ্ছে ফুটার, এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন এরপরে আমরা হচ্ছে সিএসএস গুলো অ্যাপ্লাই করব। তো অবশ্যই ডিসপ্লে গ্রিড হবে, ডিসপ্লে গ্রিড, গ্রিড গ্রিড দিয়ে দিলাম। দেন তারপরে আমরা হচ্ছে গ্রিড টেমপ্লেট দিব, গ্রিড টেমপ্লেট কি, গ্রিড টেমপ্লেট কি কলাম। তো আমরা এখানে কলাম দিচ্ছি, গ্রিড টেমপ্লেট কলামস, কলামস। দেন হচ্ছে কলামসের মধ্যে আমরা 200 পিক্সেল দিচ্ছি অ্যান্ড 1 FR দিচ্ছি, FR। ওকে, এটা পরে বুঝতেছি আমরা। গ্রিড, এটা তো কলাম, দুইটা কলাম হবে, একটা 200 পিক্সেল ফিক্স থাকবে আর একটা 1 FR থাকবে। দেন হচ্ছে আমরা এরপরে গ্রিড, গ্রিড টেমপ্লেট, টেমপ্লেট রোস, রো, রোটা দিয়ে দিচ্ছে 80 পিক্সেল। দেন 1 FR, FR, দেন হচ্ছে 60 পিক্সেল, সরি পিক্সেল, 60 পিক্সেল দিয়ে দিলাম। দেন তারপরে গ্রিড, এইখানে আমরা একটা জিনিস দেখেন, গ্রিড টেমপ্লেট, টেমপ্লেট। এখন আমরা কি ব্যবহার করতেছি, এরিয়াস ব্যবহার করতেছি। তো এমনি এরিয়াগুলো সিলেক্ট করব। তো এরিয়ার মধ্যে আমরা এখানে এখানে আমরা এখানে বেশ কিছু কাজ করে নিব। দেখেন আমরা এখানে হেডার দিচ্ছি, হেডার, হেডার দিচ্ছি, হেডার হেডার। তার মানে আমাদের এখানে দুটো হবে, হেডার
তারপরে হচ্ছে সাইড ন্যাব, নাকি সাইড ন্যাব দিছি বা সাইড বার, সাইড বার, সাইড ন্যাব, দেন হচ্ছে কন্টেন্ট থাকবে, দেন ফুটার থাকবে। তার মানে কি আমাদের এখানে দুটা কলাম হবে, এখানে আমাদের দুটা কলাম, এই জন্য আমরা দুটা কলাম দিচ্ছি। তো প্রত্যেকটা কলামের মধ্যে কি কি থাকবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর এইখানে সাইড ন্যাবের মধ্যে আমাদের 80 পিক্সেল থাকবে, 1F আর 60 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের রো সারি, একটা দুটা তিনটা। তো প্রথম যেটা থাকবে সেটার মান হচ্ছে 80 পিক্সেল, আর দ্বিতীয়তে যেটা থাকবে সাইড ন্যাবের কন্টেন্টের, এটা হচ্ছে উইড আর কি, উপরে নিচে, সেটা হচ্ছে আমাদের 1FR, আর হচ্ছে আর নিচে যে ফুটারটা থাকবে সেটা হচ্ছে 60 পিক্সেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রিড টেমপ্লেট রোজ, মানে সারিগুলোর উইডগুলো কতটুকু হবে, এইখান থেকে এত অংশটুকু এইটা। আর আমরা কি ফুটার দিছি না, ফুটার তো দিছি, হ্যাঁ ফুটারের মধ্যে এখানে থাকবে। আর এইখানে আমাদেরকে এই প্রত্যেকটার মধ্যে আমাদেরকে গ্রিড এরিয়াগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে দিই গ্রিড গ্রিড এরিয়া, গ্রিড এরিয়ার মধ্যে কি হবে, হেডার হবে, হেডার দিয়ে দিলাম। দেন একইভাবে আমাদের গ্রিড এরিয়া, এখানে হবে গ্রিড এরিয়া, গ্রিড এরিয়া দিলাম। দেন এখানে আমাদের প্রথম যে গ্রিড এরিয়া এইটা সাইড ন্যাববার, তো এখানে যা দিছি সেটা আমাকে এখানে দিতে হবে। এখানে যে নাম দিব সেখানে সেই নামটা এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমরা এইখানে কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্টটা দিয়ে দিলাম। দেন এই যে ফুটারটাও এখানে আমরা বলে দিলাম কন্টেন্ট, 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 আচ্ছা কন্টেন্ট কাজ করার কথা, হ্যাঁ কন্টেন্ট। এই হচ্ছে আমাদের প্রথমে হেডার থাকবে, তারপরে হচ্ছে আমাদের সাইড বার থাকবে, আর হচ্ছে মেইন কন্টেন্ট থাকবে এপাশে, তারপরে আমাদের নিচের মধ্যে কিন্তু ফুটারটা থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা এখন প্রত্যেকটার জন্য একটু এগুলোর মধ্যে ডিজাইন করলে ভালো হয়। যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা ফুটার হেডারের মধ্যে এটা দিলাম। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, এটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, লাইট গ্রিন, ওটার মধ্যে একটা কালার দেই লাইট কোরাল। তো এই যে আমরা কালার দিলাম, দেখেন এটা কিন্তু আমাদের একটা লেআউট তৈরি হয়ে গেছে। তো আমরা যদি সিএসএস লেআউট দিয়ে আমরা সার্চ দেই, লেআউট, লেআউট, এখানে আমরা যদি লেআউটে যাই দেখেন এখানে হেডার, নেভিগেশন মেনু, কন্টেন্ট, মেইন কন্টেন্ট, তারপরে কন্টেন্ট, এদের ফুটার। তো এই যে আমাদের লেআউটগুলা, তো এই পেজ লেআউটগুলো কিন্তু আমরা সহজেই তৈরি করতে পারতেছি। এই দেখেন অনেক কমপ্লেক্স একটা লেআউট, অনেক কমপ্লেক্স না, আমরা সহজেই এগুলো কিন্তু তৈরি করতে পারি আমাদের গ্রিড লেআউটের মাধ্যমে। ঠিক আছে, এই দেখেন আমরা হেডার তৈরি করলাম, দেন তারপরে হচ্ছে সাইড বার, তারপরে হচ্ছে মেইন কন্টেন্ট। তো এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে তৈরি করতে পারলাম। তো আমরা এখানে প্রথম যে স্টেপটা ছিল আমাদের গ্রিড এরিয়াস এবং গ্রিড টেমপ্লেট এরিয়াস, তো এই দুটা কিন্তু আমরা কাজগুলো শিখে গেলাম, যেমন গ্রিড টেমপ্লেট এরিয়াস, এই যে গ্রিড এরিয়া। তো গ্রিড এরিয়াগুলো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে এরকম ক্লাসগুলোকে সিলেক্ট করে দেন তার মধ্যে দিতে হয়। আর এর ভিতরে আমরা গ্রিড এরিয়ার মধ্যে আমাদের এইখানে যা লিখবো, এখানে যা লিখবো সেইগুলো আমাদের এখানে বলে দিতে হয় গ্রিড টেমপ্লেট এরিয়াসের মধ্যে, প্রথম যে লেআউট সেটার মধ্যে। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখলাম, এটা আমরা কেটে দিচ্ছি। আপনারা এটা বুঝতেও পারতেছেন যে আমি কি বুঝাচ্ছি। গ্রিড অটো প্লেসমেন্ট দিয়ে আমরা দেখি গ্রিড অটো প্লেসমেন্টটা কি। গ্রিড আইটেম অটোমেটিক্যালি নিজেদের জায়গা খুঁজে নেয়। এই বিহেভিয়ার কন্ট্রোল করার বিভিন্ন উপায় আছে। গ্রিড অটো ফ্লো প্রপার্টিসের মাধ্যমে, গ্রিড অটো ফ্লো প্রপার্টিসের মাধ্যমে, ঠিক আছে। দেন আমরা এখানে ওইটাই জিনিসটা একটু দেখি প্র্যাকটিক্যালি যে আমরা এটা কিভাবে করতে পারি। ডিসপ্লে গ্রিড করব, গ্রিড টেম্পলেট রো করব, তারপর গ্রিড অটো ফ্লো ওদের কলাম দিয়ে দিব। ওকে, দেন আমরা এখানে দেখি এই টিকেটগুলো আগেরগুলো সবগুলোকে কেটে দিচ্ছি। আমাদের যে ছিল একটা এক্সাম্পল দিয়েছিলাম না সেটা। তো এইখানে আমরা একটা লেআউট দিতে পারি, লেআউট কন্টেইনার,
দেন এই মাঝখানেগুলো আমরা একটু উঠাই দিচ্ছি। ডট আমরা নেব আইটেমের মধ্যে আমরা 4টা আইটেম দিলাম। তো প্রথম আইটেমের মধ্যে 1 দিলাম, দ্বিতীয়তে 2, 3, 4। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কন্টেইনার মানে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেট কলামসটাকে আমরা রিপিট করতেছি, রিপিট 3 দিয়ে আমরা 1 FR দিচ্ছি, 1 FR। কলামটাকে আমরা রো ডিরেকশনও কিন্তু চেঞ্জ করতে পারি আসলে। তো আমরা রো আমরা যেটা দেখতেছিলাম গ্রিড অটো ফ্লো, গ্রিড অটো ফ্লো আর ফ্লোস কলামস, এইগুলো কিন্তু আমরা 3টা ব্যবহার করতে পারি। তো আমরা গ্রিড অটো ফ্লো এটা দেখবো, রো এটা আমরা এখানে গ্যাপ ব্যবহার করতে পারি, গ্যাপ 10 পিক্সেল, দেন হয়ে গেল। আর এখানে আমাদের রোর যে আইটেমের মধ্যে যদি আমরা একটু ডিজাইন করি তাহলে বেটার হয়। মানে এখানে একটু ডিজাইন করলাম, আর বর্ডার রেডিয়াস কোনোভাবে দেওয়ার দরকার নেই এখন আপাতত, পেডিং 10 পিক্সেল। তো এইরকম দেখতে পাচ্ছেন। আর আমি এখানে বর্ডারটাকে উঠাই দিচ্ছি, বর্ডারের কোনো দরকার নাই। এইরকম প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমরা এখানে কিন্তু আবার এখানে ডিসপ্লে দিতে পারি, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার কন্টেনার সেন্টার। তো এখানে এটা করলে কি হবে, এটা আমরা মাঝখানে আমি জানি ফ্লেক্স নিয়ে কাজ করছিলাম, এটাও একটু দেখাই দিলাম। দেখেন এখানে মাঝখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। ওকে, দেন আমরা যেটা মেইন জিনিস বুঝতেছিলাম সেটা হচ্ছে গ্রিড অটো ফ্লোর মাধ্যমে আমরা ফ্লোগুলো কন্ট্রোল করতে পারি, রো ফ্লো কন্ট্রোল করতে পারি, কলাম কন্ট্রোল করতে পারি। এখানে যদি আমরা কলাম দেই তাহলে কলাম হবে, কলাম এই দেখেন এটা কলামের, সবগুলা সে কলামের মধ্যে আছে, একটা জায়গা নিছে সেটা এখন একটু এরকম করলেও যেটা হবে, এরকম করলে সেটা হবে। দেখেন ওইটা কলামের মধ্যে আছে, কলাম করে দিছি আমি, কলামের মধ্যে আসতেছে। ওকে, এই যে এরকম এতটুকু আমরা এখানে তো বলে দেই নাই এটা, তারপরেও সে কলাম অনুযায়ী আছে। তো আমরা যদি এখানে রো দেই তাহলে কিন্তু অটো সে রো রাখবে, আর রো এই দেখেন রো রাখতেছে। তো রো রাখলে কি হবে দেখেন, আমরা রো দেখি, এই দেখেন রো। তো রো যখন রাখবো তখন যে এর যে আমাদের যে কলামের যে ডিরেকশন ছিল, যতটুকু উইড ছিল ততটুকুই সে নিয়ে নেবে। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রিড অটো ফ্লো। তো অটো ফ্লো আমাদের ডিফল্টভাবে কি থাকে, রো থাকে। আমরা চাইলে এটাকে কন্ট্রোল করে কলাম করতে পারি। তো সেটা আমি দেখলাম, এখানে দেখাই দিলাম এই বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। এটা গ্রিড অটো প্লেসমেন্ট আমরা চেঞ্জ করতে পারি। আর বিহেভিয়ার থেকে ডিফল্ট বিহেভিয়ার থেকে হচ্ছে রো, আমরা চাইলে কলামও করতে পারি। ওকে, এটা ইমপ্লিসিট ভার্সেস এক্সপ্লিসিট গ্রিড, এটা আমাদের কি সেটা বুঝতে হবে। এক্সপ্লিসিট গ্রিড কি ডেভেলপার যা ডিফাইন করে, গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট রো, এগুলো হচ্ছে এক্সপ্লিসিট গ্রিড। আর ইমপ্লিসিট জিনিসটা কি, ইমপ্লিসিট গ্রিড ব্রাউজার অটোমেটিক্যালি এক্সট্রা ট্রাক তৈরি করে যখন কন্টেন্ট বেশি থাকে তখন। তো এইটা হচ্ছে ইমপ্লিসিট গ্রিড। আশা করি বুঝতে পারতেছেন। গ্রিড অটো রো এবং গ্রিড অটো কলাম এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। গ্রিড অটো রোস যেটা আমরা একটু আগে আমরা এখানে 1 3 FR এরকম করে দিলাম। এখন আমরা এইটাকে গ্রিড অটো, এখানে ফ্লো ছিল না, এটা একটা ফ্লোস করতে পারি, আমরা চাইলে এটাকে ফ্লোস করতে পারি। আর এখানে আমরা মিন ম্যাক্স করতে পারি। তো আমরা এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, 1 FR করে দিলাম। আর এখানে আমরা হচ্ছে মিন ম্যাক্সটা জিনিস কি, এই ফাংশনটা কি কাজ করে আমরা এখন দেখি। মিন ম্যাক্স এখানে 100 পিক্সেল করে দিলাম, 100 পিক্সেল, আর এটা অটো দিলাম। আর এটা হচ্ছে গ্রিড অটো রোস। ওকে, ROWS রোস হবে, অবশ্যই রোস হবে। হ্যাঁ, গ্রিড অটো রোস হবে। মিন ম্যাক্স এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমামের একটা কম্বিনেশন। প্রথম যেটা দিব সেটা হচ্ছে মিন,
আর শেষে যেটা দেবো সেটা হচ্ছে ম্যাক্স। ওকে, দেন হইলো আমরা এখানে একটু বড় স্ক্রিন করে দেখি। বড় স্ক্রিনটা কোথায়, যে আমাদের এইরকম। আরও একটু দেখি। আহ, এটা হচ্ছে গ্রিড অটো রোস, মানে সবগুলো রোস, রোস মানে অনেকগুলা রোর কম্বিনেশন। তো এটা মিনিমাম হচ্ছে 100 পিক্সেল থাকবে, আর ম্যাক্সিমাম হচ্ছে অটো, মানে যতটুকু সে ফাঁকা থাকবে ততটুকুই সে নিয়ে নেবে ম্যাক্সিমাম। এখানে 100 পিক্সেল আমরা দেখি, 100 পিক্সেল সারিগুলা এইটা, এই অংশটা আমরা একটাকে বড় করতে পারি একটু। গ্রিড গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট রোজ, এই যে রোজ, এটা তো আমরা দেখলাম গ্রিড টেমপ্লেট রোজ। একটা আমরা একটা বড় ছোট করে দিই, এটা দিলাম 300 পিক্সেল, দেখেন 300 পিক্সেল করে দিলাম এটা। আর 300 পিক্সেল এটা করে দিছি, কিন্তু এটা সে অটো নিয়ে নিছে। তো আমরা এখানে চাইলেও কিন্তু এটা পরিবর্তন করতে পারি। এখানে দিলাম 200 px, দেখি আমাদের পরিবর্তন হয় কিনা। হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা এখানে মিনিমাম হচ্ছে এত, ম্যাক্সিমাম হচ্ছে এত। ম্যাক্সিমাম হচ্ছে আমরা কত করে দিলাম, 500 করে দিই। এই যে এরকম, মিনিমাম 300, ম্যাক্সিমাম 500। তো এটা আসলে কন্টেন্টের উপর নির্ভর করবে আমাদের অটোটা। এটা এটা অটো করে দিলাম। মিনিমাম হচ্ছে 100 করে দিলাম। মিনিমাম 100, 100-র নিচে নামবে না, এটা 100 থাকবে। আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কত, অটো থাকবে, যতটুকু আমাদের কন্টেন্ট হবে ততটুকু। তো আমরা এক কাজ করি, এখানে আমাদের কন্টেন্ট লরেম 300 করে দিচ্ছি, আর এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড্রপ করে নিচ্ছি। দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখেন এটা আমাদের কন্টেন্ট অনুযায়ী এটা হয়েছে এখানে। আর এইখানে হচ্ছে আমাদের সেটা অটো অটো হয়ে গেছে। দেন আমরা আরও একটু লিখি এখানে, লরেম লরেম 200 নিলাম, লরেম 200 করে নিলাম। দেখেন হয়ে গেছে। তো অটো মানে আমরা যদি এখন এটাকে নির্দিষ্ট করে দেই যে আমাদের এখানে 300 পিক্সেল পর্যন্ত থাকবে, তখন কিন্তু আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবো না, অনেকগুলা দেখতে পারবো না, এখানে নিচে চলে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের অটোর কাজ। আমাদের এই দেখেন এই লেখাগুলো অনেক বাইরে চলে গেছে। তো আমাদের এই মিনিমাম ম্যাক্সিমাম দেওয়ার কারণে আমরা আমাদের কন্টেন্টগুলোকে এইভাবে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রিড অটো রোস, এবং গ্রিড অটো কলামও কিন্তু সেম। গ্রিড অটো 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 আমরা কি করলাম, গ্রিড অটো অটো রোস করলাম, গ্রিড অটো রোস করলাম, আর গ্রিড অটো কলামও করতে পারি আমরা চাইলে। কিভাবে, এটা আমরা গ্রিড অটো কলামস, COLUMNS কলামস। তো এটাও কিন্তু আমরা কলামস কন্ট্রোল করতে পারি। এখানে আমাদের মিনিমাম হবে মানে হচ্ছে 50 পিক্সেল, আর ম্যাক্সিমাম হবে অটো। এভাবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো আপনারা জানেন কলামগুলো কি, প্রত্যেকটা কলামে যে এইরকম কলাম। আমরা এখানে বড় স্ক্রিনের মধ্যে দেখি একটু, এই যে এরকম, এরকম ছোট করি। এটা আমরা এই যে রোজটা এখানে অটো করে দেই অটো, এই যে আমরা অটো করে দিলাম। তো আমরা আছে এই সারিগুলা দেখলাম, সারি হচ্ছে এইভাবে, এটাকে পরিমাপ করে উই হাইটটাকে, আর উইডটাকে কি পরিমাপ করে কলামে, মানে একটা কলামের যে উইড, সেটা আমরা কিন্তু এখানে কলামের মাধ্যমে নির্ধারণ করতে পারি, অটো কলামস। তো এইভাবে আমরা চাইলে করতে পারি, আহ, কম বেশি করতে পারি। অটো রোস যেমন করতে পারলাম, যেমন কলামও করতে পারলাম, 150 পিক্সেল করতে পারি, অটো কলামস। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে। দেন আমরা এখান থেকে এইটাকে পুরোটাকে কেটে দিলাম, ডট কন্টেইনার কন্টেইনার দিলাম, আইটেম আইটেম 4 3 দিলাম, 1 2 3। ওকে, দেন হচ্ছে এখানে কন্টেইনার গ্রিড গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলাম দেই, কলামস রিপিট হচ্ছে 2 1 FR দিলাম। দেন এখানে হচ্ছে গ্রিড অটো
রোস অটো রোস ফ্লো না রোস রোস এখানে মিন ম্যাক্স করে দিলে মিন ম্যাক্স করে দিতে পারি। আগের মতো আমি দেখাচ্ছি না পিক্সেল অটো এরকম দুটো নিবে সে। আর এখানে আইটেমগুলোর মধ্যে আমরা এখানে আইটেম ডিভ হবে ডিভ এখানে এটাকে ডিভ এটাকেও সে ডিভ হবে আইটেম হবে না। ওকে না এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে গ্রিড রোজ গ্রিড অটো কলামস আচ্ছা এইটাই আর কি। আমরা এখানে রোজ অটো রোজ করতে পারি কলামস করতে পারি কলামস। দেন তারপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। এখানে ইমপ্লিসিট এক্সপ্লিসিটটা তো আমরা বুঝলাম। গ্রিড গ্যাপ অ্যান্ড অ্যালাইনমেন্ট। গ্রিড গ্যাপটা কি আর অ্যালাইনমেন্টটা কিভাবে করে আমরা কন্ট্রোল করতে পারি সেটা আমরা দেখব। তো এখন এখানে আমরা আচ্ছা এখানে আমরা এটা করি ক্লাস আইটেম দিলাম। এখানে আইটেমটাকে ধরি ডট আইটেম ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু 1 এটা পেডিংটা একটু বাড়িয়ে দেই এতো। এখন আমরা এটাকে গ্যাপ করতে পারি এটাকে দরকার নাই। গ্রিড টেমপ্লেট রোজ আমরা রোজ করি গ্রিড টেমপ্লেট রোজ হচ্ছে টিপি 2 পিক্সেল 200 পিক্সেল করে আমি দিচ্ছি। দুটা হবে এটা দুটা হবে রিপিট করবে 1 পিক্সেল 100 পিক্সেল এটা এতটুকু দিলাম। আর গ্যাপ পেডিং এটা কোনোভাবে দেওয়ার দরকার নাই। আর গ্যাপ হচ্ছে 15 পিক্সেল। তো আমরা এই যে গ্যাপটা বুঝতেছি এখানে গ্রিড গ্যাপ। তো গ্যাপটা হচ্ছে একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মাঝে যে দূরত্ব আমি গত ভিডিওতে ভালো করে দেখাইছিলাম এটা বিষয়টা। তারপরে আমি এখানে আবার দেখাচ্ছি এটা প্রয়োজনীয় জিনিস। গ্রিড গ্যাপটা আমরা এখানে একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মাঝে যে দূরত্ব সেটা। তো আমরা এটা গ্যাপ লিখলে এটা গ্যাপ রো এবং সারি রো কলাম দুটা গ্যাপ হয়। তো এটা আমরা কেটে দিলাম। তো আমরা এখানে আবার আরেকভাবে দিতে পারি গ্রিড গ্যাপ 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 দিয়ে আমরা হচ্ছে এখানে 10 পিক্সেল দিলাম 10 পিক্সেল। দেন 10 পিক্সেল হলে হবে কি এখানে আর এখানে 0 পিক্সেল দিলাম তাহলে বুঝতে পারবো। তো এখন দেখেন এই যে প্রথমটা সেটা হচ্ছে একটা সারি থেকে অন্য সারির মাঝে যে গ্যাপ সেটা। আর এখানে আমরা দিচ্ছি এখানে পরে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে একটা কলাম থেকে অন্য কলামের মাঝে যে গ্যাপ সেটা। দেন এইগুলোকে আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল দিতে পারি। সেটা কিভাবে গ্রিড গ্যাপ গ্যাপ রো গ্যাপ হচ্ছে 10 পিক্সেল দেখেন রো গ্যাপ হয়ে গেল। দেন হচ্ছে কলাম গ্যাপ 20 পিক্সেল আগের মতো হয়ে গেল দেখেন। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে গ্যাপ। এরপর আমরা দেখব অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট কিভাবে সাজাবো সেটা আমরা দেখি এখানে। আমরা জাস্টিফাই কন্টেন্ট হরিজন্টাল অ্যালাইন করার জন্য আর এন্টার গ্রিড অ্যালাইন আইটেমস আমরা জাস্টিফাই কন্টেন্ট কত রকমের করতে পারি আর জাস্ট আমরা ডেমো দেখতে পারি। জাস্টিফাই আইটেমস জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম অ্যালাইন কন্টেন্ট ভার্টিক্যাল অ্যালাইন করার জন্য আমরা এগুলাকে একটা এখানে দেখি এখানে আমরা 3 দিচ্ছি 3 1 FR করে। আর কলাম দরকার নেই আপাতত। এইগুলোকে কেটে দিচ্ছি আমি যেহেতু গ্যাপ শুধুমাত্র গ্যাপ ব্যবহার করব এভাবে গ্যাপ রো গ্যাপটা বা গ্যাপ হচ্ছে 20 পিক্সেল দিলাম px পিক্সেল দরকার নাই। আর এখানে রো গ্যাপ আছে দরকার নেই এটা এইরকম আর কি। এখানে আরো এলিমেন্টগুলো বাড়াই নিচ্ছি। এখানে আছে 4 এখানে আছে 5 আর একটা নেই 6 এই কয়েকটা। তো এখানে 3টা করে দিতেছি 3টা করে না দিয়ে 2টা করে দেই 1 FR করে নিবে এইরকম। দেন হচ্ছে আমরা এইভাবে এইটাকে আমরা কন্টেন্ট এইভাবে জাস্টিফাই কন্টেন্ট করতে পারি। এখন আমরা যেটা দেখতেছি জাস্টিফাই কন্টেন্ট।
জাস্টিফাই কন্টেন্ট আমরা স্টার্ট করতে পারি, স্টার্ট জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট করতে পারি। স্টার্ট করলে কি হবে, স্টার্টে থাকবে, শুরুতে থাকবে। এটা হচ্ছে লেফট সাইডে থাকবে জাস্টিফাই কন্টেন্ট। হচ্ছে ইন্ড করতে পারি, ইন্ড এটা 100% দিয়ে দিই, উইড হচ্ছে 100%, 1FR না দিয়ে আমরা 200 পিক্সেল দিচ্ছি। এখানে রিপিট 3, 200 পিক্সেল এইরকম দেখাচ্ছে, 200 পিক্সেল করে দিলাম। আর এখানে গ্যাপ দিলাম 20, 100 উইথ 100%, এটা ইন দিলাম। দেন এখানে হচ্ছে সেন্টার দিব, সেন্টারে চলে আসলো, হ্যাঁ সেন্টারে চলে আসলো। হ্যাঁ, তো আমরা এখানে স্টার্ট দেই, স্টার্ট দিলে কি হয় দেখি, স্টার্ট মানে শুরুতে চলে আসবে, স্টার্ট দিলাম, এই যে এখানে শুরুতে চলে আসলো সবগুলা। হ্যাঁ, একটু আগে সেন্টার দিয়েছিলাম, এরপরে আমরা ইন্ড দিতে পারি, ইন্ড ইন্ড শেষে চলে আসলো। এরপরে আমরা স্পেস বিটুইন দিতে পারি। স্পেস বিটুইন দিলে কি হবে, স্পেস বিটুইন দিলে আমাদের এলিমেন্টটা দুই পাশে চলে যাবে, স্পেস স্পেস বিটুইন দুই পাশে চলে যাবে, এরকম দুই পাশে চলে যাবে, মাঝখানে থাকবে, মাঝখানে আবার গ্যাপ হবে, স্পেস বিটুইন। তারপরে স্পেস অ্যারাউন্ড দিতে পারি, অ্যারাউন্ড স্পেস অ্যারাউন্ড দিলে যে সমানভাবে না হয়ে এখানে হচ্ছে অর্ধেক, যে যতটুকু স্থান ফাঁকা, এই যে এখানে একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মাঝে যতটুকু ফাঁকা তার অর্ধেক হচ্ছে দুই পাশে ফাঁকা থাকবে। দেন তারপর হচ্ছে স্পেস ইভিলি দিতে পারি, ইভেনলি আছে সমান করে থাকবে, অর্থাৎ এতটুকু শুরুতে যতটুকু আর মাঝখানেও ততটুকু গ্যাপ থাকবে, মানে সব দিক দিয়ে সমানভাবে গ্যাপ থাকবে এইটা। দেন এখন আর একটা আছে আইটেম, অ্যালাইন আইটেমটা কিভাবে নির্ধারণ হয়, উপরে নিচে, অর্থাৎ উপরে থেকে নিচের যে অ্যালাইনটা ওইটা অ্যালাইন, তো অ্যালাইন কন্টেন্ট ব্যবহার করতে পারি, অ্যালাইন কন্টেন্ট হবে এখানে। অ্যালাইন কন্টেন্টটাকে আমরা স্টার্ট করতে পারি, ইন করতে পারি, START স্টার্ট করলে কি হয় দেখি, এই যে স্টার্টে থাকলো। আমরা হচ্ছে এখানে সেন্টার করতে পারি, সেন্টার করলে কি হয় দেখি, এখানে সেন্টারগুলো সেন্টারে থাকতেছে না, এখানে আমরা এক কাজ করি 100 VH দেই, হাইট 100 VH। এই যে আমাদের এখন দেখাচ্ছে, এখানে আমাদের দেখাচ্ছে উপরে থেকে নিচের মধ্যে, এখানে মাঝখানে চলে আছে, স্টার্ট হচ্ছে, এখন ইন্ডে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ড কিন্তু হচ্ছে, তো ইন্ড থাকলো। তো আগের মতো কিন্তু স্পেস বিটুইন আমরা এখানেও দিতে পারি, স্পেস বিটুইন, আর এখানে আমরা আপাতত এটাকে কমেন্ট করে রাখতেছি। এখানে আমরা আগের মতোই স্পেস বিটুইন দিতে পারি, স্পেস বিটুইনটা কি, এই দেখেন স্পেস বিটুইন উপরে থাকলো 3টা, নিচে থাকলো 3টা। দেন উপরে থাকলো 3টা, নিচে থাকলো 3টা, এরকম দেখাচ্ছে। আমরা 3টা করে করি, গ্রিড আইটেম টেমপ্লেট রোসে রিপিট হচ্ছে 200, এই যে এরকম 3টা করে দেখাচ্ছে, আমরা 2টা করে দেখাই, গলাম সারিতে হচ্ছে 3টা দেখাচ্ছি, 3টা কিন্তু হচ্ছে না, 3টা, এটা যদি আমরা 2টা করে দেই তাহলে কিন্তু হবে, আর 2টা করে দিলাম, এই যে 2টা করে দিলাম, এখানে 3টা সারি হয়ে গেছে। তো এখানে স্পেস বিটুইন দিচ্ছি, স্পেস বিটুইন এরকম দেখাচ্ছে। এরপরে আমরা স্পেস অ্যারাউন্ড দিই, অ্যারাউন্ড দিলে কি রকম হবে, এরকম স্পেস অ্যারাউন্ড, এখানে 100 VH দিছি, স্পেস ইভেন্টলি, এখানে ঠিক করে বোঝা যাচ্ছে না আসলে, স্পেস ইভেন্টলি দিলে সমান করে গ্যাপ থাকতেছে, একটু ছোট করে দেই, এখানে 200 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল করে দেই,
100 পিক্সেল করে দিলাম, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি। স্পেস অ্যারাউন্ড দিলে আমরা বুঝতে পারবো এই যে এরকম এই এতটুকু যেতটুকু ফাঁকা আছে এখানে গ্যাপ আছে, এই অর্ধেক হচ্ছে উপরে অর্ধেক হচ্ছে নিচে আর মাঝখানে সমান করে। তো এটা হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর হচ্ছে এই অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্টটা হচ্ছে ভার্টিক্যাল মানে উপরে নিচে যে অ্যালাইনমেন্ট সেটা নির্দেশ করে। আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা যেটা করে, জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে বামে ডানে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আইটেম লেভেল অ্যালাইনমেন্ট। আইটেম লেভেল অ্যালাইনমেন্টটা কি? জাস্টিফাই আইটেমস অল আইটেমস হরিজন্টালি আমরা কন্ট্রোল করতে পারতাম, মানে কন্টেন্টগুলো করতে পারি। যেমন যেমন ধরা যাক আমরা আমরা এখানে যে যা দেওয়া আছে এখানে দিয়ে রাখলাম, এখানে 100 দেই, 100 দেই, গ্যাপ যেটা দেওয়া আছে দিলাম, এটা যা দেওয়া আছে সব কিছু ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমরা জাস্টিফাই না, এটা জাস্টিফাই আইটেমস, এটা আইটেমস, জাস্টিফাই আইটেমস স্টার্ট দিলাম, এই যে এরকম জাস্টিফাই আইটেমস। এখান থেকে আমরা ফরম্যাট করে নিলাম একটু, স্টার্ট সেন্টার করে নিলাম, এই যে সেন্টার থাকলো। জাস্টিফাই আইটেমস লেফট অ্যালাইন আর দেয়ার সেলগুলোকে আমরা এটা পরিবর্তন করতে পারতেছি। এইখানে আমরা একটু লরেম 10 এরকম দিলাম, যেহেতু আমাদের এটা 100-200 পিক্সেল দেওয়া আছে এই জন্য আমাদের এইরকম হচ্ছে। আমরা এখন এটা দিচ্ছি শুধুমাত্র জাস্টিফাই আইটেমস, এরপরে হচ্ছে অ্যালাইন আইটেমস জাস্টিফাই আইটেমস। এইগুলো আমরা জানি যে আমাদের আইটেমসগুলোকে, এই যে আইটেম আছে ওই আইটেমগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা এই লেখাটাকে একটু দেখি, সেন্টার করতেছি, এন্ড করতেছি টু div 1 2 3 তিনটা নিলাম, জাস্টিফাই আইটেমস করলাম, এইখানে একটু 200 পিক্সেল করে দেই, এই যে স্ট্রেস করতেছি স্ট্রেস। তো জাস্টিফাই কন্টেন্টস হচ্ছে এইটা, এই আইটেমটারে এই পাশে নির্দেশ করে স্ট্রেস। আর আমরা এখানে এটা থাকুক, সমস্যা না, 3টা থাকুক, 200 পিক্সেল করে থাকুক। আর এইটা জাস্টিফাই আইটেমস স্ট্রেস স্টার্টিং পয়েন্টে থাকলো এটা, দেন হচ্ছে এন্ড পয়েন্টে থাকলো। এখন আশা করি বুঝতে পারতেছেন যে এখানে ইন্ড থেকে হচ্ছে এন্ড, সেন্টার দিলে সেন্টার থাকবে এই যে এরকম। তো এটা হচ্ছে এই ডানে বামে হরিজন্টালি কন্ট্রোল করে, আর একটা আছে ডানে উপরে নিচে কন্ট্রোল করে, উপরে নিচে কন্ট্রোল করেছে অ্যালাইন আইটেমস স্টার্ট এই যে উপরে, দেন হচ্ছে এন্ড হচ্ছে নিচে, আর হচ্ছে সেন্টার হচ্ছে মাঝখানে এই যে। তো এইটা দেখেন এটারও কিন্তু মাঝখানে চলে আসছে এখানে। হচ্ছে এটা আর কি, আরও আছে কিছু, বেশ কিছু স্ট্রেস আছে। তো এইখানে আমরা এভাবে দিতে পারি। স্পেশাল আইটেম যদি আমরা ইন্ডিভিজুয়াল দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের বলে দিতে হবে আমাদের হচ্ছে SPECIL স্পেশাল বললাম, স্পেশাল, এখানে স্পেশালটাকে ধরে স্পেশাল আমরা এখানে কন্ট্রোল করতে পারি। ব্যাকগ্রাউন্ড এইভাবে দিলাম, এই যে এটা হাইলাইট হয়ে গেছে এখন। তো আমরা এটাকে সেলফ করতে পারি, জাস্টিফাই সেলফটাকে আমরা সেন্টার রাখতে পারি, এইভাবে সেন্টার রাখতে পারি। এখানে মাঝখানে এলিমেন্টটা মাঝখানে চলে আসছে যেহেতু হাইড উইথ দেয় নাই। জাস্টিফাই সেলফ সেন্টার দিলাম, ইন্ট স্টার্ট দিতে পারি, SSTART স্টার্টে চলে আসলো, এন্ডে চলে গেল, এইভাবে আমরা দিতে পারি। দেন তারপরে আমরা এখানে
আরও কিছু কাজ করতে পারি। জাস্টিফাই সেলফ দেখলাম তো ডায়নামামে। অ্যালাইন সেলফও দেখতে পারি। অ্যালাইন সেলফ, অ্যালাইন আইটেমস না সেলফ, সেলফ স্টার্ট, স্ট্রেস না START, স্টার্ট, এই যে এটা। তো এই যে আমাদের যে এলিমেন্টটা আছে এটাকে আমরা এভাবে উপরে নিচে করতে পারতেছি, ডাইনামামে করতে পারতেছি। তো এটা আমরা স্পেশালি আমরা এই এলিমেন্টটাকে সিলেক্ট করে বা আইটেমটাকে সিলেক্ট করে সেটার মধ্যে কিছু স্পেশালাইজ এরকম অ্যালাইনমেন্ট করতে পারি। তো এইভাবে বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করা যায় আমাদের। প্রথমে আমরা দেখলাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্টস, অ্যালাইন কন্টেন্টস, তারপরে কন্টেন্ট দেখছিলাম, সেটি কন্টেন্ট হবে ওটা। আর এখানে দেখেন এটা কিন্তু আমাদের অ্যালাইন আইটেমস আর হচ্ছে জাস্টিফাই আইটেমস। প্রত্যেকটা আইটেমের জন্য কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব সেটা। আবার যদি একটা আইটেমকে স্পেশালি আমরা আলাদাভাবে করতে চাই সেটাকে আমরা এইভাবে ক্লাস দিয়ে সিলেক্ট করে সেটাকে আমরা এইভাবে করে নিতে পারি। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আমরা কি কি দেখলাম সেটা তো এখানে লিখে রাখছিলাম। গ্রিড গ্যাপ দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল অ্যালাইনমেন্টটা। তো এইটা ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা কমপ্লেক্স অ্যাডভান্স এক্সাম্পল একটা দেখব এই গ্রিড লেআউটের উপরে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।